হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরাসি টেঙ্গাফুয়া টিভি থেকে রিপোর্টার মোহাম্মদ কালাদিসান। গত কিছুদিন যাবৎ পুরো বাংলাদেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং সেই সংকটের প্রভাব গিয়ে পড়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার মানুষদের উপর। কেন হঠাৎ করে গ্যাসের সংকট দেখা দিল, এটি নিয়ে আমাদের আরেক রিপোর্টার মোহাম্মদ মিহির রাহাত তদন্ত করতে গেলে তার সামনে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। তিনি আমাদেরকে জানিয়েছে বাংলাদেশে অতিরিক্ত মোটা মানুষ হওয়ার কারণে তাদের সকলের পেটে এই গ্যাসগুলো আটকে আছে। তারা নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে এই গ্যাসগুলো ত্যাগ করছে না, বিধায় আমরা আজকে গ্যাসের সংকটে ভুগছি। শুধু তাই নয়, আগে রাঙামাটিতে প্রতি 1 সেকেন্ড পর পর সিএনজি পাওয়া গেলেও এখন রাঙামাটি সিএনজি পাওয়া যাচ্ছে প্রতি 2 ঘন্টা পর পর। এই বিষয়টি নিয়ে আমরা রাঙামাটির সিএনজি ড্রাইভারদের সাথে কথা বলতে গেলে তারা আমাদের রিপোর্টার মোহাম্মদ মিহির রাহাতকে জানিয়েছে, রাঙামাটিতে অতিরিক্ত সিএনজি হওয়ার কারণে আমরা আগে সকাল সকাল ভাড়ার খুঁজে বেরিয়ে পড়তাম, কিন্তু এখন গ্যাস না পাওয়ার উচিলে অন্তত এই শীতকালে আমরা একটু সময় নিয়ে ঘুমাতে পারছি। শুধু তাই নয়, আমরা আরো খবর পেয়েছি এক বিশিষ্ট বাংলা কলার ব্যবসায়ী তার বউ তাকে ছেড়ে এক গ্যাসের দোকানদারকে বিয়ে করে ফেলেছে। এই বিষয়টি নিয়ে আমরা সেই বিশিষ্ট বাংলা কলার ব্যবসায়ীর বউ মিসেস সাদিয়ার সাথে কথা বললে তিনি আমাদেরকে জানায়, আগে আমি প্রতিনিয়ত গ্যাসের চুলায় রান্না করতাম, কিন্তু কিছুদিন যাবৎ গ্যাসের সংকট দেখা দেওয়ার কারণে আমার থেকে প্রতিদিন লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। তাই আমি এই কষ্ট আর সহ্য করতে না পেরে একজন গ্যাস ব্যবসায়ীকে বিয়ে করে ফেলেছি। এখন আমার বাসায় গ্যাস রয়েছে, আমি প্রতিনিয়ত গ্যাসের চুলায় রান্না করছি, এখন আমি অনেক মজা পাচ্ছি। অপরদিকে এই গ্যাসের সংকটের বিষয়টি নিয়ে কিছু সিঙ্গেল যুবকদের কাছ থেকে জানতে চাইলে তারা আমাদেরকে বলে তাদের জন্য এই গ্যাসের সংকট খুবই উপকার হয়েছে। কারণ রাঙামাটিতে অতিরিক্ত গ্যাসের সিএনজি হওয়ার কারণে তারা ভালোভাবে মেয়ে দেখতে পারতো না, প্রতি 1 সেকেন্ড পর পর সিএনজি চলে আসতো। তারা এখন ভালোভাবে মেয়ে দেখতে পায়, কারণ এখন রাঙামাটিতে সিএনজি পাওয়া যায় প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর। এখন তারা অনেক সময় নিয়ে মেয়ে দেখতে পারছে, তাই তারা গ্যাসের সংকটের এই বিষয়টি খুবই আনন্দের সাথে উদযাপন করছে। কিন্তু এই বিষয়টি আমরা একদমই মানতে পারছি না, কারণ আগে রাঙামাটিতে গ্যাস দিয়ে সিএনজি চালালেও আমাদের সম্মানিত সিএনজি ড্রাইভার ভাইয়েরা অকটেন দিয়ে সিএনজি চালানোর ভাড়া আমাদের কাছ থেকে নিয়ে ফেলতো। এখন যেহেতু গ্যাসের সংকট, এখন তারা গ্যাস দিয়ে সিএনজি চালাইতে পারতেছে না, এখন তারা আমাদের থেকে প্রাইভেট কারের ভাড়া নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মতো গরিবরা এত টাকা ভাড়া কোথা থেকে দিবে? তাই আমি মাননীয় সরকারের কাছে আকুল আবেদন করছি, আপনারা খুব দ্রুত এই সমস্যাটির সমাধান করবেন, আমাদের মতো গরিবদের টাকা বাঁচাবেন। মনে রাখবেন, আমাদের টাকা আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ। আই লাভ ইউ।